আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকে আমি নির্দিষ্ট কোনো টপিক নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি। অনেকে মনে করেন যে যারা বিদেশে থাকে তারা স্কলারশিপ সম্পর্কে ভালো জানে বা তাদের আপনারা ফলো করেন, কিন্তু দেশে অনেক মানুষ আছে যারা স্কলারশিপ সম্পর্কে ভালো ধারণা রাখে। তো আমি গত 2-3 বছর যাবৎ স্কলারশিপ নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, সেহেতু আমার একটা ধারণা আছে যে কোন দেশে কোন স্কলারশিপ কত পার্সেন্ট বা পার্শিয়াল না ফুলি ফান্ডেড। তো আমি চাচ্ছিলাম যে এই টপিকগুলো বা এই স্কলারশিপগুলো নিয়ে ভিডিও বানাতে। তো আপনারা কারা আগ্রহী সেটাই আমার আজকে মতামত চাচ্ছি, যে আপনারা যদি আগ্রহী হন তাহলে আমি এই স্কলারশিপগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করব। সেক্ষেত্রে আপনারাও উপকৃত হবেন। আমি এটাই চাই যে আমি যেমন নিজে যতটুকু জেনেছি সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে আপনারা উপকৃত হবেন। এখন বলতে পারেন যে আপনি এত কিছু জানেন, তাহলে আপনি যেতে পারছেন না কেন? আসলে যাওয়াটা তো আল্লাহর হাতে, এটা তো আর আমার হাত নেই। আমার যতটুকু হাত ততটুকু আমি করেছি। আমি লন্ডনে 5টি ইউনিভার্সিটিতে নিজেই অ্যাপ্লাই করেছি এবং 5টাতেই আলহামদুলিল্লাহ অফার লেটার পেয়েছি। একটাতে 16,500 ছিল ইয়ারলি, 16,500 পাউন্ড, ওটা ছিল ইয়ারলি টিউশন ফি। সেখানে আমি 9,000 পাউন্ড হলো স্কলারশিপ পেয়েছিলাম। বাট আমার ফুলি ফান্ডেড দরকার। সত্যি আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যার কারণে আমি যেতে পারিনি, না হলে আমি এখন লন্ডনে থাকতাম। তো পুরোটাই হলো আল্লাহর হাতে, আমি আল্লাহর পর ছেড়ে দিয়ে বসে আছি। তো ভাবলাম আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে আপনাদের উপকার হবে। বিভিন্ন এজেন্সিতেও গিয়েছি, তারা বেশ একটা অ্যামাউন্ট চার্জ করে এবং তারা কিন্তু আপনার স্কলারশিপের জন্য বেশি একটা কাজ করে না। যেমন ফুললি ফান্ডেড যে স্কলারশিপগুলো থাকে তারা কিন্তু এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করে না। তো আপনি যদি নিজে নিজে স্কলারশিপে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে 1-1.5 লাখ টাকা যে এজেন্সি চার্জ করে এটা কিন্তু বেঁচে গেল। আর নিজেরও এক্সপিরিয়েন্স হলেও কিছু অ্যাপ্লিকেশন করেন, তখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আরও ভালো একটা হবে, আপনি অ্যাপ্লিকেশনের একটা ধারণা হবে। তো নিজে করা সব থেকে বেস্ট আমার মনে হয়। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।